আসসালামু আলাইকুম। দেখেন তো আমার চারপাশে কি, এটা কি বাংলাদেশে আছি না সৌদি আরবে আছি? মনে হইতেছে তো আফ্রিকা মহাদেশের ভিতরে অ্যাডভেঞ্চারে আছি, তাই না? এটা হলো শর্টকাট রাস্তা, কারণ আপাতত যত হলো পাহাড়ি রাস্তা, তো রাস্তা ঘুরতে ঘুরতে 5 মিনিটের রাস্তা আধা ঘন্টা হয়ে যায়। আর এই শর্টকাট রাস্তা হইলো ওই যে বাগানে বাগানে দিয়ে যেমন আটে না, এই যে সৌদি আরবের বাগান দেখেন, সিফা সুপার, এই সিফা সুপার ভিতরে দিয়ে এখন হাঁটতেছি। চারপাশটা আপনাদেরকে একটু দেখাই ভালো করে। দেখুন কিসের মধ্যে দিয়ে হাঁটতেছি, কিন্তু এখানে কোনো বাঘ মামা নাই, ঠিক আছে? এখানে ফসলাদি হয়, এটা ফসলাদির জায়গা। দেখুন চারপাশে পরিবেশটা, হাঁটতেছি আর ভিডিও করতেছি। আমি নিজেও জানি না কোথায় যাচ্ছি, অচেনা পথে পাড়ি দিতেছি। যাই হোক, এক জায়গায় তো যাই তো উঠবো না, হারাইতাম না তো, আবার তো আইতে পারবো, যেহেতু রাস্তা এটা দিয়ে যাইতেছি, আসমু তো আবার এটা দিয়ে। দেখেন গাছপালা আর গাছপালা। হ্যাঁ, আমাকে আমার ভাই বলেছে যে গাছপালা দেখবেন, এই যে গাছপালা, মানে উনি লোকেশন ডাউন মিলে দিছে, হাঁটতে হাঁটতে বামে হাঁটবেন আর দেখবেন অনেকগুলো গাছপালা দেখলাম। এটা কিন্তু ফসলি জমি, দেখুন আমাদের আলু ক্ষেতের মতো কেল, কিন্তু ফসল কই এখন নাই, মনে সিজন না, শীতকালে মনে সিজন, আপাতত এখন গরম চলে, হয়তো তারা শীতের মৌসুমে এখানে ফসলাদি করে, মেবি, আমি জানি না। কিন্তু এটা দেখতে ফসলি জমির মতন, এগুলা পাহাড় কাইটটা জমি বানাইছে, এগুলো কিন্তু পাহাড় ছিল, পাহাড় কাইটটা সমতল বানাইছে। জঙ্গলা দেখুন, এই জঙ্গল দেখে আপনার অনুমতি কি? বাংলাদেশ হইলে এই জঙ্গলে থাকতো ইয়াবার বোতল, ফিনসিডিলের বোতল, আর কত আকাম কুকামের জিনিস তো থাকতো, ওটা নাই বলি। এই জঙ্গলটার ভিতরে কিচ্ছু নাই, একটা কুত্তাও নাই। ও ভাই, ক্লান্ত হয়ে গেলাম, কই উঠলাম, আরো যেতে হবে। হ্যাঁ, উপর দিয়ে যাই। আবার তো এমনই, বুঝছেন, পাহাড়ের উপরে ঘর, সব পাহাড়ি অঞ্চল, ঢালু অঞ্চল আছে। এক পাহাড়ের উপরে দাঁড়িয়ে, ওই যে দেখেন ঢালুতে ঘর, এখানে আবার দেখেন পাহাড়ের উপরে ঘর। এলো অবস্থা, এই যে অল্প কত দূর হাঁটতেই অরানে গেছি, বুঝেন না? উঁচু নিচুতে হাঁটতে হাঁটতে কত কষ্ট। এই যে আপনারা যেটা দেখতেছেন, এটা কিন্তু একটা মরা খালও বলতে পারেন, ছোটখাটো নদীও বলতে পারেন। গ্রীষ্মকাল পানি নাই, যার কারণে এটা এখন শুকিয়ে গেছে। বৃষ্টির সময় আসবে, যখন অনেক বৃষ্টি হবে প্রচুর পরিমাণে, তখন এটা খাল বা নদীর পরিণত হবে। দেখুন শুকিয়ে গেছে সব, এই নিচের বালিগুলো। এক একটা সিজনে এক একটা রকম হয়, কখনো তো আসা যাবে না বৃষ্টির সিজনে এখান দিয়ে, কারণ এটা তখন পানিতে ভরপুর থাকবে। রাস্তা দিয়ে হাঁটার সময় যে দেখুন গোল গোল পায়খানা, আমি ভাবছি কুত্তা না আছে সামনে, ভয় পায়ে হাঁটতেছিলাম, কিন্তু কি দেখুন, হ্যাঁ, উট, এই প্রথম কাছ থেকে দেখলাম এতগুলা উট। এগুলো অনেকগুলা উট, এখানে চাষাবাদ হয়, সব উট এখানে রাখা দিছে। আমি তো প্রথম বুঝতে পারি নাই যে কিসের ময়লা এগুলো, এখন দেখলাম যে উট। হাঁটতে হাঁটতে বুলফতে চলে আসলাম, কিন্তু আসতে যেয়ে দেখলাম যে এখানে অনেকগুলা উট। তো উটগুলোর সাথে ছবি তোলার লোভ সামলাইতে পারলাম না। এখানে যিনি রাখাল আছে ওনাকে রিকোয়েস্ট করলাম যে আমি এখান দিয়ে যেতে পারবো কিনা, আমাকে মারধর বা কোনো আঘাত করবে কিনা। বললো যে না সমস্যা না, ওরা শান্ত আছে, যাও। তো ওখান দিয়ে যাওয়ার সময় আমি ওখান দিয়ে একটা ভিডিও করলাম। তো ভাবলাম যে নিজের সাথে একটা সেলফি ভিডিও রাখি, স্মৃতি, কারণ কখনো তো এরকম উটের এত কাছাকাছি যাই নাই, কত সাহস হয়নি বা কোথাও দেখাও হয়নি। বিদেশ আসলেই বুঝবেন যে কর্ম আর রুম ছাড়া কোথাও যাওয়া হয় না, যেহেতু এটা হঠাৎ করে আনফর্চুনেটলি দেখা হয়ে গেছে, যার কারণে ভিডিও করা, ছবি করা, এই জন্য স্মৃতিতে রাখার জন্য নিজের সাথে একটা সেলফি ভিডিও আরেকটা রেখে দিলাম। খুব কাছ থেকেই সাহস করে গেলাম, যদিও বলছে কিছু করবো না, তারপরে ভয় লাগছিল, কাছে গেলাম। তো বুলফত থেকে ফিরে আসার জন্য ভাইয়ের সহযোগিতা নিতেছি ভিডিও কলে।
কিন্তু ভিডিও কলও আমরা কেউ কাউকে খুঁজে পাচ্ছিলাম না, যে আমি কোন অন্য দিকে চলে গেছিলাম, বাম দিক থেকে আমি আরও ডান দিকে চলে গেছি, সামনে চলে গেছিলাম। তো পরবর্তীতে আমরা কুকুরের ডাক শুনে, কুকুরের সেই ডাকের সিগন্যাল দুজনেই কু দিয়ে সিউট দিয়ে তারপরে আমরা একজন একজনকে খুঁজে পাই। তারপরে অবশেষে দুজনের কাছাকাছি যাওয়ার পথটা পেয়ে যাই। তো ওই আদিমকালের মতন আর কি, যেহেতু আমার মোবাইলটা নষ্ট হওয়ার কারণে গুগল কাজ করে নাই, যার কারণে আমি লোকেশন মতো যাইতে পারি নাই। আমি শর্টকাটলি যাওয়ার জন্য এই পথটা বেছে নিলাম। দুজনকে জোরে জোরে আওয়াজ করে তারপরে একসাথ হলাম। এই লং যাত্রা মানে অল্প কিছুক্ষণের জন্য আমরা অন্য ধরনের একটা এক্সপিরিয়েন্স অর্জন করে ফেললাম। তারপর দুই ভাই মিলে আবার যে খামেশ্বরে গেলাম, ঘোরাফেরা খাওয়া দাওয়া তো ফুরস্তুর হলো, অনেকটা ঘোরাফেরা করলাম। তো যেখানে যে সুপার মার্কেটটা, আমি একটাতে গেছি, আমি জানি না আরও অনেক আছে কিনা। একটাতে গেছি নতুন, একটাই চিনি, দেখলাম অনেক সুন্দর ব্যবস্থা, 2-3 তলা হবে, মানে 3 তলা, কিন্তু এটার প্লেসটা অনেক সুন্দর, লিফটের ব্যবস্থা অনেক সুন্দর। যে দুইটা দেখতেছেন বড় বড়, এই দুইটা লিফট, উপরে দেখেন গম্বুজের মতন। আরও অনেক ঘোরাঘুরে মজা মাস্তি হয়েছে, কিন্তু আমার মোবাইল না থাকার কারণে পারি নাই। অন্যজনের মোবাইল দিয়ে যেতটুকু পারছি ভিডিও করছিলাম।